বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রান্না করতে করতে একটা আমার কথা মনে পড়লো, তাই আপনাদের সামনে শেয়ার করব। প্রতিটা সংসারে দেখেছি শুধু শাশুড়ি বৌমার অশান্তি। কোনো দিন কি শুনে দেখেছেন যে শ্বশুর বৌমা অশান্তি করে, ঝগড়া করে? কিন্তু শাশুড়ি বৌমা শুধু অশান্তি শোনা যায় শাশুড়ি বৌমাকে নিয়েই। এটা কেন হয়? আমরা কোনো কিছু মেনে নিতে পারি না। আমরা এই জিনিসটাকে মেনে নিতে পারি না যে শাশুড়ি বৌমা নিজের মা মেয়ের মতোও হতে পারে। কিন্তু প্রতিটা সংসারে শুধু শাশুড়িকে নিয়ে অশান্তি, না হয় বৌমাকে নিয়ে অশান্তি। শাশুড়ি বৌমার সম্পর্ক মা মেয়ের মতো হওয়া উচিত, কিন্তু আমরা করি না। শাশুড়ি মা যদি কিছু বলে সেটা আমরা গায়ে মেখে নিই, কিন্তু মা যদি বলতো সেটা কিন্তু আমরা গায়ে মাখতাম না। এটাই আমরা মনে করি না যে মা হলেও তো আমাকে বকতো, আমাকে শেখাতো এই কাজটা। কিন্তু শাশুড়ি মা বলে আমরা যে না, আমাকে বেশি শেখায়, আমাকে বেশি বকে। কিন্তু বকার মধ্যেই কাজ শেখানোর একটা আছে। আর এদিকে মেয়েরা অনেক কিছু বলে শাশুড়ি মাকে, কিন্তু শাশুড়ি মা বলে কি যে না, আমার ছেলের বউ এত বড় কথা বললো। কিন্তু মেয়েরাও অনেক সময় মাকে বলে ফেলে, কিন্তু তখন মেয়ের বেলা কিছু মনে করে না। কিন্তু সেই কথাটা যদি ছেলের বউ বলে তখন সেটা সে গায়ে মেখে নেয়। এই জিনিসটা না করে আমরা যদি সবাই একসাথে থেকে সবার একটা সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি তো লাগবেই, অশান্তি তো হবেই, কিন্তু সেটাকে যদি আমরা গায়ে না মেখে ভালোভাবে চলতে পারি তাহলে কিছুই হতো না। কিন্তু আমরা মেনে নিতে পারি না। মেনে নিলে কোনো অশান্তিই হয় না। এদিকে একটা ছেলের বউকে কিন্তু কাজ শেখানো বলো, ঘরের দায়িত্ব বলো, একজন শাশুড়িই শেখায়। তিনি যদি না বলে বলে জিনিসটা করাতেন তাহলে একজন বউ কোনো দিনও ঘরের কাজকর্ম ঠিক মতো করতোও না, আর সংসারের প্রতি তার মনও বসতো না, সংসারটাকে নিজের বলে মনেও করতো না কোনো দিন। তো প্রতিটা সংসারে শাশুড়ির অবদান রয়েছে, কিন্তু আমরা মানতে চাই না। এটাই। আমার কথা কেউ কিছু মনে করো না, হয়তো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারিনি, কিন্তু যতটুকু বলেছি কারো মনে আঘাত দেওয়ার জন্য না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাই। আর বেশি কিছু বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কিছু বলিনি। আর ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন। আর কিছু বলছি না। টাটা সবাইকে। রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মাইন্ডে নিও না।